নমস্কার। আমরা বিজ্ঞান ভৈরব তন্ত্রের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি ২৯ নম্বর সূত্র নিয়ে আলোচনা করছি। ২৮ নম্বর সূত্র ছিল আলোর ধীরে বিলীন হওয়া নিয়ে, আর ২৯ নম্বর সূত্র হল বিদ্যুতের গতিতে আরোহণ নিয়ে। এটি সেই সব মানুষের জন্য যারা গতিশীল এবং দ্রুত ফল চান। এই কৌশলটি আপনার চেতনার পথকে সরাসরি মুক্তির দিকে চালিত করবে। সূত্রটি দেখুন: উদ্গচ্ছন্তিং তড়িদ্রূপাম প্রতিচক্রম ক্রমাৎক্রমম। তড়িদ্রূপা মানে বিদ্যুতের মতো, আলোর ঝলকের মতো, যা অত্যন্ত দ্রুত, ক্ষণস্থায়ী এবং তীব্র। ক্রমাৎক্রমম হল মূল শব্দ, অর্থাৎ পর্যায়ক্রমে, ধাপে ধাপে। এর মানে হল আপনাকে মূলাধার থেকে শুরু করে প্রতিটি চক্রকে এক এক করে বিদ্যুতের ঝলকে আলোকিত হতে দেখতে হবে। এক ঝটকায় সমস্ত শক্তি উঠে গেল এমনটা নয়, বরং ১, ২, ৩, ৪, ৫, ৬ এমন একটি পর্যায়ক্রমিক আরোহণ। ব্যবহারিক উদাহরণ: সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। এটিকে একটি আলোর লিফটের মতো কল্পনা করুন, যেখানে প্রতিটা চক্র হল সেই লিফটের একটি তলা। আপনি মূলাধারে শক্তিকে সৃষ্টি করলেন, ঝলক, প্রথম তলা আলোকিত হল, ঝলক, দ্বিতীয় তলা। এভাবে দ্রুততার সঙ্গে প্রতিটি চক্র পার হয়ে বিদ্যুৎ পৌঁছালো মাথার তালুতে। সূত্র বলছে এটি মাথার ৩ মুষ্টি, প্রায় ১২ আঙ্গুল ওপরে থাকা মহাশূন্যে পৌঁছায়। সেই স্থানটিকে বলে দ্বাদশান্ত। যখন এই পর্যায়ক্রমিক গতিশীলতা তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়, তখন কি হয়? সূত্র বলছে এর ফলে মহোদয় ঘটে, অর্থাৎ পরম মহৎ উদয় বা মুক্তি। কেন? যখন আপনি আপনার সমস্ত মনোযোগ ও কল্পনাকে এই বিদ্যুতের দ্রুত গতিতে চালিত করেন, তখন মন দ্বিধা বা অন্য কোনো চিন্তা করার সুযোগ পায় না। মন গতিতে বিলীন হয়ে যায়। এই কৌশলটি মনকে প্রতিক্রিয়া করার সময় দেয় না। যখন মনোযোগ শুধুমাত্র এই পর্যায়ক্রমিক আরোহণের তীব্র গতির ওপর থাকে, তখন সমস্ত স্বার্থপর চিন্তা ও অহংকার সেই শক্তির আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শুধুমাত্র শুদ্ধ চেতনা অবশিষ্ট থাকে। সেটাই ভৈরবের জ্ঞান। অভ্যাস করার পদ্ধতি: এই কৌশলটি অনুশীলন করার সময় আপনাকে দ্রুততা বজায় রাখতে হবে। ১ সেকেন্ডে একটি চক্র। শ্বাস প্রশ্বাসের সাথে এটিকে যুক্ত করতে পারেন, অথবা শুধুমাত্র মানসিক গতি দিয়ে। চোখ বন্ধ করে বসে প্রতিটি চক্রে বিদ্যুতের ঝলক কল্পনা করুন। গোড়া থেকে দ্রুত গতিতে ওপরে উঠুন। যখন দ্বাদশান্তে পৌঁছাবেন, তখন গভীর নীরবতা এবং মহৎ আনন্দের অনুভূতিতে এক মুহূর্তের জন্য স্থির থাকুন। এই প্রক্রিয়াটি আপনার ভেতরের জাগ্রত শক্তিকে সুষুম্না পথে সঠিকভাবে চালনা করতে সাহায্য করে। ২৯ নম্বর সূত্রটি কুণ্ডলিনী যোগ ও তন্ত্রের সর্বোচ্চ উপলব্ধির একটি চাবিকাঠি। এটি শুধু ধ্যান নয়, এটি শক্তির গতিশীল যাত্রা। এই বিদ্যুৎ ঝলক আপনাকে শেখায় যে চরম তীব্রতার মধ্যেও আপনি স্থিরতা ও পরম শান্তি অর্জন করতে পারেন। এই মহোদয় কেবল তখনই সম্ভব যখন আপনি আপনার সমস্ত শক্তিকে একীভূত করে পর্যায়ক্রমে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করান। আপনার ভেতরের শক্তিকে জাগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুভ হোক আপনার যাত্রা।